হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালি রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে অনুষ্ঠান বাড়ির স্পেশাল স্বাদের নিরামিষ দুধ পনির, নরম পানির, ঘন দুধের গ্রেভি আর একদম বিয়েবাড়ির সেই পরিচিত ঘ্রাণ, সবকিছুই ঘরোয়া উপকরণে তৈরি। এই দুধ পনির বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। এবার আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার, তাতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চারমগজ, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কুচো কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। এই সবটাকে আমি একটু জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এইবারে আমি পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো পনিরগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবারে আমি চারমগজ আর পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 4-5টা ছোট আদার টুকরো, যেটা পেস্ট করলে 2 টেবিল চামচ মতো হবে সেই আন্দাজে, দিয়ে সবটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এরপরে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি টুকরো করে রাখা পনিরগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু নুন। এবারে নুনটাকে ভালোভাবে পনিরের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমি পনিরটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আর এক দিকটা উল্টে দেবো। এইভাবে পনিরগুলো আমি ভেজে নেব। তো পনিরগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি এদিকে 300 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমার আগে থেকেই জাল দেওয়া ছিল, তো এখন আমি দুধটাকে একটু উষ্ণ গরম করে নিলাম। তো এদিকে আমার পনিরগুলোও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ লালচে লালচে করে কিন্তু পনিরগুলো ভেজে নিতে হবে। তো পনিরগুলো আমি একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি। এবারে যে দুধটা আমি উষ্ণ করে গরম করে রেখেছি সেই দুধের মধ্যে কিন্তু আমি এই ভেজে রাখা পনিরগুলো সব দিয়ে দিলাম। তো পনিরগুলো ততক্ষণে দুধের মধ্যে থাক। এইবারে আমি যে ফ্রাইং প্যানে আমার পনির ভাজা হয়েছিল তাতে যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 4-5টা লবঙ্গ আর একটা দারচিনি। তো সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবারে এটাকে 15 সেকেন্ডের মতো আমি একটু ফ্রাই করে নেব। ঠিক আছে, বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি পোস্ত, কাজু বাদাম, চারমগজ, আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এবার কড়াই দিয়ে দিলাম। তো এইবারে এটাকেও আমি কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এই লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্যেই কিন্তু এর রঙটা পুরো অনুষ্ঠান বাড়ির মতো হবে। আর দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ জল। আমি এটা মশলা যাতে রেখেছিলাম সেই মশলার বাটি ধোয়া জলটাই কিন্তু আমি এতে দিয়ে দিলাম। তো আমি আরও 2 টেবিল চামচ জল এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু মশলাটা কষতে হবে, না হলে কিন্তু বেশি জোর দিলে মশলাটা পুড়ে যেতে পারে। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে কিন্তু আমার অয়েলও রিলিজ করছে। এইবারে আমি যে পনিরগুলো দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম সেই দুধ শুদ্ধ পনির আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এইবারে পনির আর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এইবারে কিন্তু আমাকে সমানে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে যতক্ষণ না ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠছে, তা না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। সেই জন্য যতক্ষণ না গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। তো এবারে গ্রেভিটা কিন্তু বেশ আমার ভালোভাবে ফুটে উঠেছে। এইবারে আমি এতে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এইবারে চিনি আর গরম মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি এটা মিনিট 3-4-5-এর জন্য এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি আর খুব চটপট কিন্তু তৈরি করা যায়। তো মিনিট 5 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো এরপরে আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি গ্রেভিটা কিন্তু আমার একদম ঠিকঠাক আছে আর পনিরগুলোও কিন্তু ভীষণ সফট হয়েছে। তো এইবারে আমি 1.5 টেবিল চামচ মতো রোস্টেড কাসুরি মেথি নিয়ে ভালো করে 2 হাতে ঘষে আমি কিন্তু গ্রেভির ওপরে দিয়ে দিলাম। তো এইবারে সবটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব, অর্থাৎ কাসুরি মেথিটা গ্রেভি আর পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাসুরি মেথিটা দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে একটা দারুণ ফ্লেভার আসে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো সবটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি গ্যাস অফ করে দেবো
আর 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেব। তো মিনিট 10 পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মিল্ক পনির কিন্তু আমার একদম রেডি। এবারে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। তাহলে খুব সহজে কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে এই অনুষ্ঠান বাড়ির স্বাদের রেসিপি কিন্তু আপনারাও বাড়িতে চটজলদি বানিয়ে ফেলতে পারেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোট থেকে বড় এটা সকলেরই ভীষণ পছন্দ হবে। আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।